হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি আমরা নেক্সট ভিডিওতে। তো আগের ভিডিও যারা তোমরা দেখোনি, এখানে হচ্ছে আমি একটা ফুল কোর্স, ফুল প্রফেশনাল ব্রাইডাল মেকআপ কোর্স। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি মেকআপ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমে আগের দুটো ভিডিওতে দেখিয়েছি সিটিএম প্রাইমার, কী ধরনের স্কিনে কী ধরনের প্রাইমার ইউজ করতে হয়, সিটিএম কী করে করতে হয়, অ্যান্ড দেন শিখিয়েছি কালার কারেক্টিং। কালার কারেক্টিংয়ে পুরো থিওরি একটা আমি তোমাদের ভিডিও করেছি এর আগের ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করে নাও, আমি আই বাটনে দিয়ে দিব বা ডেসক্রিপশনেও তোমরা দেখে নিতে পারো। তো তোমরা চেক করে নিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফাউন্ডেশন, কারেক্ট শেড কীভাবে চুজ করবে অ্যাকর্ডিং ইউর স্কিন, এবং তোমাদের ক্লায়েন্টের স্কিন অনুযায়ী তোমরা কী ধরনের ফাউন্ডেশন ইউজ করবে এবং কী ধরনের শেড তোমরা ব্যবহার করবে, পারফেক্ট শেড। অ্যান্ড ফাউন্ডেশনের টাইপ, স্কিন টাইপ অনুযায়ী অয়েলি স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য এবং কম্বিনেশন স্কিন অ্যান্ড নর্মাল স্কিন, সব কিছু স্কিনের জন্য কী ধরনের ফাউন্ডেশন ইউজ করবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে পার্ট পার্ট করে তোমাদের বোঝাবো এই একটা ভিডিওতেই। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, স্টেপ বাই স্টেপ করে পার্ট পার্ট করে তোমাদেরকে আমি বোঝাবো। প্রথমে বোঝাবো যে স্কিন, তোমাদের স্কিনের ধরন অনুযায়ী কী ধরনের ফাউন্ডেশন তোমরা চুজ করবে, তারপরে ফাউন্ডেশনের কারেক্ট শেড তোমার স্কিনের অ্যাকর্ডিং কীভাবে চুজ করবে। তারপরে বলবো হচ্ছে কোন ধরনের ফাউন্ডেশন কোন স্কিন টাইপের ওপর যায়। তো পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো। এর আগে তোমরা জানলে যে কালারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ওয়ার্ম কালার অ্যান্ড কুল কালার। ওয়ার্ম কালার কোনগুলো সেগুলো আমরা জেনেছি, রেড, অরেঞ্জ, ইয়েলো, এগুলো হচ্ছে পার্পল, এগুলো হচ্ছে ওয়ার্ম কালার। আর কুল কালার কোনগুলো, যেগুলো হচ্ছে দেখলে আমাদের মানে তৃপ্তি হয়, ঠান্ডা অনুভব হয়, সেগুলো হচ্ছে কুল কালার, যেমন ব্লু, ডার্ক ব্লু, স্কাই ব্লু, গ্রিন, এগুলো হচ্ছে কুল কালার, কুল ক্যাটাগরিতে এগুলো পড়ে। তো আমরা আমাদের স্কিন কিভাবে বুঝবো যে আমাদের কোন আমরা ক্যাটাগরিতে পড়ি, ওয়ার্ম নাকি কুল, তো আমরা কিভাবে বুঝবো? তো যাদের দেখবে ইন্ডিয়ান স্কিন টোন বেশিরভাগই ওয়ার্ম হয়, আবার কেউ কেউ হয় নিউট্রাল। নিউট্রাল মানে কি, যাদের হচ্ছে ওয়ার্ম এবং কুল দুটো মিক্স থাকে। ওকে, তো ওয়ার্ম আন্ডারটোন যাদের, তাদের হচ্ছে আন্ডারটোন মানে কি, যেটা আমাদের স্কিনের ভেতরের যে টোনটা, আমাদের স্কিনের উপরের যে টোন, এটাকে বলে স্কিন টাইপ। আর স্কিনের ভেতরের যে টোনটা সেটাকে বলে হচ্ছে আন্ডারটোন। তো আন্ডারটোন বেশিরভাগই কিন্তু হয় ওয়ার্ম, যাদের আন্ডারটোন তাদের হচ্ছে ইয়েলো হয়, টোনটা ইয়েলো হয়। এবং যাদের কুল আন্ডারটোন তাদের টোনটা হয় পিঙ্ক, পিঙ্কিশ। যারা হচ্ছে দেবে ঠান্ডার দেশে থাকে তাদের স্কিনটা একদম পিঙ্কিশ হয়, একদম মানে ধবধবে ফর্সা, একদম পিঙ্ক পিঙ্ক হয় স্কিনটা। এরা হচ্ছে পুরোপুরি কুল আন্ডারটোন। আর যাদের হচ্ছে আমাদের দেখবে যতই ফর্সা হোক আমাদের ইন্ডিয়ান স্কিন একটু ইয়েলো ভাব থাকে। তো ওয়ার্ম আন্ডারটোন যাদের, তাদের স্কিন, এবং যাদের ওয়ার্ম এবং কুল দুটোই মিক্স হয় তাদের কিন্তু স্কিনটা হয় হচ্ছে একটু গ্রে টাইপের হয়, গ্রেইশ টাইপের হয়, বা ওটাকে বলা হয় অলিভ আন্ডারটোন, মানে পিঙ্ক এবং অরেঞ্জ বা ইয়েলো মিক্স থাকে, এটাকে বলা হয় হচ্ছে নিউট্রাল আন্ডারটোন। ওকে, বা অলিভ আন্ডারটোন। আমরা যখন ক্লায়েন্টকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তার আগে আমরা কি করে বুঝবো যে তার আন্ডারটোনটা কি, ঠিক আছে? তো কি করবে, আমাদের এভাবে রিস্টে দেখবে ভেন আছে, তো ভেনটা একটু আলোতে নিয়ে যাবে, রোদ্রে বা লাইট, বেশি লাইটের সামনে নিয়ে যাবে, তো দেখবে আমার হচ্ছে এখানে গ্রিন, তো আমি হচ্ছে পুরোপুরি ওয়ার্ম আন্ডারটোন। তো যাদের এখানে হচ্ছে ব্লু ভেন শো করবে তাদের হচ্ছে একদম পুরোপুরি, যাদের ব্লু তাদের হচ্ছে কুল আন্ডারটোন। আর যাদের দেখবে এখানে গ্রিন এবং ব্লু দুটো মিক্স আছে বা একটু পার্পল টাইপের আছে, ঠিক আছে, তাদের হচ্ছে নিউট্রাল আন্ডারটোন, তাদের স্কিনটা একটু অলিভ টোনের হয়। তো আন্ডারটোন আমরা বুঝে গেলাম কার কী ধরনের আন্ডারটোন, সেই হিসাবে আমরা ফাউন্ডেশন ইউজ করব। যখন আমরা অনলাইনে ফাউন্ডেশন দেখব তখন কি করব,
দেখবে একটা চার্ট দেওয়া থাকে, মেবেলিনে আছে, অনেক ফাউন্ডেশনের মধ্যে একটা চার্ট দেওয়া থাকবে। আইভরি এই টাইপের যে ফাউন্ডেশনগুলো আছে, একটু পিঙ্কিশ ফাউন্ডেশন, আমরা স্কিন টোনকে 3 ভাগে ভাগ করতে পারি, ফেয়ার, মিডিয়াম এবং ডিপ। ফেয়ার টোন যাদের, একদম ফেয়ার বলতে একদম ফেয়ার টু ভেরি ফেয়ার, তাদের জন্য হলো আইভরি বা এই ধরনের পিঙ্কিশ যে টোনটা হয় সেটা হচ্ছে ফেয়ার থেকে ভেরি ফেয়ার এদের জন্য। মিডিয়াম টোনের জন্য মিডিয়াম ফেয়ার বা ফেয়ার মিডিয়াম ফেয়ার, তাদের জন্য হচ্ছে তারা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনে পড়ে। তো তাদের জন্য দেখবে এভাবে চার্ট করা থাকে, মিডিয়ামদের জন্য ওয়ার্ম আন্ডারটোন কি ফাউন্ডেশন, ফেয়ারদের থেকে ভেরি ফেয়ার কুল আন্ডারটোন তাদের জন্য কি ধরনের ফাউন্ডেশন, বা ফেয়ারের মধ্যেও যারা ওয়ার্ম আন্ডারটোন তাদের জন্য কি ধরনের ফাউন্ডেশন, এগুলো কিন্তু একটা চার্ট থাকে। তো তোমরা কিন্তু সেটা দেখেও তোমরা কিন্তু অনলাইনে ফাউন্ডেশন চুজ করতে পারো। এবং যাদের ডিপ টোন, যারা হচ্ছে ডাস্কি স্কিন টোন, তাদের জন্য হচ্ছে আর এক ধরনের ফাউন্ডেশনের চার্টে কিন্তু থাকে। তো যারা হচ্ছে ডাস্কি বা ডিপ আন্ডারটোন আছো, যেসব ফাউন্ডেশনে দেখবে ট্যান, ট্রফি এই সমস্ত লেখা থাকে, তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা। তোমরা নিশ্চয়ই বুঝে গেলে অনলাইনে কিভাবে তোমরা ফাউন্ডেশন চুজ করবে। এবার আসি, তোমরা যখন দোকানে যাচ্ছ ফাউন্ডেশন কিনতে, সামনাসামনি তোমরা ফাউন্ডেশন কিনছো, তো তখন কিভাবে তোমরা চুজ করবে ফাউন্ডেশনের স্কিন টাইপ অনুযায়ী বা স্কিন টোন অনুযায়ী একই শেডের মোটামুটি 2-3 ধরনের কিন্তু থাকে। তো তোমার স্কিনের পারফেক্ট শেড কোনটা তুমি কি করে বুঝবে? তুমি যদি বেশি ফেয়ার লাগিয়ে দাও তো এটা কিছুক্ষণ পর অক্সিডাইজ হতে থাকবে। মনে করো তোমার স্কিনের থেকে একটু বেশি ফেয়ার তুমি কোনো ফাউন্ডেশন তুমি লাগিয়ে নিলে, তো তখন মুখটা কিন্তু বেশ সাদা সাদা লাগবে, মনে হবে যে অনেক ফর্সা লাগছে। বাট কিছুক্ষণ পর কিন্তু সেটা আস্তে আস্তে অক্সিডাইজ হতে থাকবে এবং আস্তে আস্তে একটা গ্রেইশ ভাব, একটা সাদা ফ্যাকাশে ভাব কিন্তু চলে আসবে। তোমার আন্ডার আই, মাউথের চারিপাশ দিয়ে কিন্তু একটা ফ্যাকাশে ভাব চলে আসবে। আবার তুমি যদি তোমার স্কিনের থেকে বেশি ডার্ক তুমি যদি ফাউন্ডেশন শেড চুজ করো, তখন স্কিনটা অটোমেটিক ডাল লাগবে, কালো লাগবে, আরও তোমার স্কিনের থেকে বেশি কালো লাগবে। তো কীভাবে পারফেক্ট শেড চুজ করবে, তা আমি 3-4টে শেড তো ফাউন্ডেশন নিয়ে যখন দোকানে সামনাসামনি কিনবে তখন কি করবে, অনেক সময় দোকানদার কি করে হাতের মধ্যে এখানে এভাবে ব্লেন্ড করে দেখায়, এভাবে ব্লেন্ড করে দেখা যে তোমার শেড কোনটা। এভাবে একদম এভাবে কিন্তু দেখবে না, এটা কিন্তু পারফেক্ট শেড হয় না তোমার স্কিনে। কি হয়, এভাবে যদি যখন তুমি স্কিনের মধ্যে লাগিয়ে নিয়ে দেখছো যে তোমার স্কিনের সাথে ম্যাচ করছে কিনা, তখন হয়তো মনে হবে যে তোমার স্কিনের সাথে ম্যাচ করছে, বাট কিছুক্ষণ পর কী হবে, এই জায়গাটায় কিন্তু ফাউন্ডেশনটা অক্সিডাইজ হতে থাকে, যেহেতু আমাদের এখানে কোনো ক্রিম থাকে না, বা থাকলেও সেটা অনেকক্ষণ পর কিন্তু সেটা কিন্তু অক্সিডাইজ হতে থাকে এবং ওটা গ্রেইশ ভাব চলে আসে। তো ফাউন্ডেশন নেবে, তোমার মনে হচ্ছে যে ফাউন্ডেশন শেডটা তোমার স্কিনের সাথে যায়, তো সেটা নেবে, বা তার সাথে 2-3টে আশেপাশের কালার একটু ডার্ক বা একটু লাইট নেবে, নিয়ে গালের থেকে নেক বরাবর এইভাবে টেনে নেবে, ফিঙ্গার দিয়ে টেনে নেবে, এইভাবে টেনে। শেড আমি তোমাদেরকে দেখাচ্ছি ফিঙ্গার দিয়ে লাগিয়ে। মুখে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিবে যাতে ব্লেন্ডিংটা ভালো হয়। ব্লেন্ডিংটা ভালো হলেই তাহলে বুঝতে পারবে যে তোমার শেড অ্যাকচুয়ালি শেড কোনটা। তার জন্য মুখের মধ্যে কিন্তু আর কিছু করবে না, ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। কী করবে, এভাবে 4টে শেড আমি লাগালাম। প্রথমে এটাকে আমি দেখেই বোঝা যাচ্ছে, দেখো যে এটা কিন্তু আমার স্কিনের থেকে বেশি ডিপ, তো এটা তো আমার শেড না। তো এভাবে ফিঙ্গার দিয়েই আমি ব্লেন্ড করে দেখাবো। তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা আমার স্কিনের থেকে অনেক বেশি লাইট। এটা আমি যদি আমার স্কিনে লাগাই তাহলে কিন্তু অক্সিডাইজ হবে এবং সাদা ফ্যাকাশে হয়ে যাবে আমার স্কিন। তো এটাও আমার স্কিনের শেড নয়, স্কিনের শেডের কাছাকাছি আছে, বাট অ্যাকুরেট আমার স্কিনের শেড না। এটাকে আমি ব্লেন্ড করে দেখাচ্ছি, ফোন নাম্বারটা দেখো। এটা যখন আমি ব্লেন্ড করলাম, মনেই হচ্ছে না যে আমার এই স্কিন আর এই স্কিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে। তো এই স্কিন আর এটার সাথে একদম মিলে গেল। তো আমার পারফেক্ট শেড হলো এটা। মেকআপ করেছো এরকম বোঝা না যায়, বা ডে মেকআপ করছো, দিনের বেলা একদম লাইট মেকআপ করছো, তখন অ্যাকুরেট তোমার স্কিন
মানে যেই শেডটা দেখছো যে তোমার একদম স্কিনের সাথে মিশে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে তোমার অরিজিনাল শেড এবং ফাউন্ডেশন শেড কি, তো তোমরা সেটা ইউজ করবে। আর যদি তোমাদের রাতের বেলার কোনো পার্টির জন্য তুমি রেডি হচ্ছ অনেক লাইটের মধ্যে, তো তার জন্য একটা গ্ল্যামারাস লুকের জন্য কিন্তু তোমরা একটু যে লাইট যেটা ছিল আমার স্কিনের থেকে 1 শেড লাইট, সেটা তুমি কিন্তু, যেটা আমি 4 নম্বরে লাগিয়েছি, সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমাদের স্কিন টাইপ অনুযায়ী কী ধরনের ফাউন্ডেশন আমরা ইউজ করব, আমাদের কী কয় ধরনের স্কিন টাইপ হয়, আমাদের স্কিন টাইপ কী ধরনের হয় আমরা এর আগে জেনেছি। ড্রাই, অয়েলি, কম্বিনেশন, সেন্সিটিভ অ্যান্ড নর্মাল, এই 3টে স্কিন টাইপ হয়। তো ফাউন্ডেশনও কিন্তু 3 ধরনের হয়, লিকুইড ফাউন্ডেশন, ক্রিম ফাউন্ডেশন, পাউডার ফাউন্ডেশন। যে লিকুইড ফাউন্ডেশন যেটার লিকুইড ফর্মে থাকে, যেটার মধ্যে ওয়াটার পরিমাণটা একটু বেশি থাকে। আর ক্রিম ফাউন্ডেশনে ক্রিমি ভাবটা বেশি হচ্ছে, তোমার কভারেজটা বেশি হয়। আর পাউডার ফাউন্ডেশন যেটা পাউডার ফর্মে থাকে। তো লিকুইড ফাউন্ডেশন হচ্ছে তোমরা অল স্কিন টাইপে আমরা দিতে পারি, যেমন ড্রাই, অয়েলি, কম্বিনেশন, সেন্সিটিভ অ্যান্ড নর্মাল। অল স্কিন টাইপের জন্য কিন্তু লিকুইড ফাউন্ডেশন আমরা ইউজ করতে পারি। ক্রিম ফাউন্ডেশন আমরা হচ্ছে একমাত্র ড্রাই স্কিনেই দিতে পারবো। ক্রিম ফাউন্ডেশন কিন্তু অয়েলি স্কিনে যাবে না, কারণ ক্রিম ফাউন্ডেশনে ক্রিমি ভাবটা বেশি থাকে, এটার কভারেজটা বেশি। তো এটা হচ্ছে আমরা ড্রাই স্কিনে দেবো। যদি আমরা অয়েলি স্কিনে দিই তাহলে কিন্তু অয়েল আরও বেশি রিলিজ হবে, মেকআপ কিন্তু বসবে না। আর পাউডার ফাউন্ডেশন সাধারণত বেশি ইউজ হয় না। পাউডার ফাউন্ডেশন হচ্ছে তোমরা যদি মনে করো যেটা অয়েলি স্কিনের জন্যই পারফেক্ট, তো তোমরা এটা সেন্সিটিভ স্কিনেও দিতে পারো। যারা ফাউন্ডেশন ইউজ করতে পারো না, সেন্সিটিভ স্কিন, তার তো তোমরা পাউডার ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এটা হচ্ছে একদমই হচ্ছে লাইট কভারেজ। তো এটা কিন্তু পাউডার ফাউন্ডেশন দেওয়ার মানে বেশ কিছুক্ষণ পর কিন্তু সেটা আস্তে আস্তে স্কিনের সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায়, মিশে যায়। তো এটা একেবারেই লাইট। তো তোমরা যদি অল স্কিন টাইপে ইউজ করতে পারো, মনে করো যে একদম লাইট মানে কোনো মেকআপ নেই এরকম একটা লুক চাও, তো তার জন্য তোমরা পাউডার ফাউন্ডেশন ইউজ করতে পারো। বেস্ট হচ্ছে অয়েল স্কিনের জন্য। তো আমরা 3টে ফাউন্ডেশনের টাইপ জানো, লিকুইড, ক্রিম, পাউডার। তো লিকুইড অ্যান্ড ক্রিম এই দুটো ফাউন্ডেশনেরই কিন্তু কাজ বেশি। তো লিকুইডটাই আমরা বেশি ব্যবহার করি, যার কারণ লিকুইডটা অল স্কিন টাইপের জন্যই যায়। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।